প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটির সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। হঠাৎ সুমিকে সারপ্রাইজ দিতে এসে এটা কি হলো? কদিন ধরে সুমির এত কাজের চাপ থাকাতে আজকে শরীরটা পুরো খারাপ হয়ে গেল। আজকে সকালে দেখি সুমি ঘুম থেকে উঠতেই পারছে না। অনেক বলে কয়ে সুমিকে ঘুম থেকে তোলার পরে ও আমাকে বললো, মা শরীরটা আমার একদমই ভালো লাগছে না। সুমির চোখ মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে শরীরটা খুব দুর্বল ও ক্লান্ত। ও উঠে দাঁড়াতেও পারছে না, খেতেও পারছে না। এখন আমি সুমিকে নিয়ে যে কি করি, সুমির বাবাও বাড়িতে নেই, হৃদয় আমার ছেলে ওরাও বাড়িতে নেই। ওদের আমি ফোন করে জানালাম সুমির শরীরটা খুবই খারাপ, কি করবো বুঝতে পারছি না। সুমির কথা শুনে তো সুমির বাবা গাড়ি পাঠালো যে বাজারে একটা ছোট নার্সিংহোম আছে, ওখানে সুমিকে নিয়ে চলে আসো। কিন্তু নার্সিংহোমে গিয়ে দেখি একটা ডাক্তারও নেই, ডাক্তার আসবে কাল বিকালে। বাজারে সমস্ত জায়গায় সুমির বাবা খুঁজে একটা ডাক্তারের খোঁজ পেল না। ছেলে আমার ফোন করে জানলো একটা জায়গায় ভালো ডাক্তার আসবে, সেটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আর দেরি না করে সুমিকে নিয়ে সেখানেই আমি চলে গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে তো বাড়িতে চলে আসলাম, কিন্তু বাড়িতে এসে দেখি অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর সেটার জন্য সুমি অনেক কানাকাটি করেছে। সে যাই হোক, সুমিকে তো অনেক বোঝানোর পর খাওয়াতে বসলাম। এদিকে ডাক্তারের কড়া হুকুম ছিল সুমিকে টাইম মতো খেতে হবে আর ঘুমোতেও হবে। এরই মধ্যে সুমিকে সারপ্রাইজ দিতে চলে আসলো অঙ্কিতা, সৌরভ, প্রিয়া, মিঠুন। তখন রাত বাজে প্রায় 11:30। এখন যে আমি ওদেরকে নিয়ে কি করবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। এদিকে মনটাই খুব সারাদিন যেহেতু সুমিকে নিয়ে ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করতে, বাড়িতে কাজগুলো ছিল সব এলোমেলো। সবকিছু গুছিয়ে নিয়ে ওদের জন্য আমি রান্না করতে বসলাম। রাতে আমি রান্না করেছিলাম গরম গরম ভাত, আলুর চোখা, সোয়াবিনের তরকারি আর প্রিয়া মিঠুনের জন্য ডিম ভাজা ছিল। তোমরা হয়তো ভিডিওতে দেখেই নিয়েছো, রাত 2টোর সময় খাওয়া দাওয়া হয়েছিল। সে যাই হোক, আজকে দেখো ওদের জন্য আমি কি কি রান্না করলাম। তোমরা তো সবাই জানো সৌরভ অঙ্কিতা মাছ মাংস খায় না। ওদের জন্য আমি করেছি ডাল, আলু চিপস আর পনিরের তরকারি। বাকি তরকারি ছিল মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি, সঙ্গে ছিল পটল চিংড়ি, সর্ষে ইলিশ, চাটনি, পাপড়, দই মিষ্টি। সমস্ত কিছু রান্না বান্না করে খাবার দাবার ওদের জন্য সাজিয়ে গুছিয়ে দিলাম। এদিকে ওরা খেতে এসে তো খাবার দেখে পুরো অবাক হয়ে গেল। ওদেরকে খাবার আমি একটু বেশি করেই টেবিলে দিয়ে দিই। ওদের খাবার খেতে যেটাই ভালো লাগবে সেটাই ওরা নিয়ে খেতে পারবে। আমার আবার এটাই পছন্দ, যা যেটা ভালো লাগবে সেই খাবারটা তুলে নাও। ওদেরকে খেতে দিয়ে মাঝে মাঝে আমিও একবার এসে ঘুরে যাই, তোমাদের কি লাগবে বলো। আমি আর তোমাদেরকে কি বলবো, এদের রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারছো যে রান্নাবান্না কেমন হয়েছে। সে যাই হোক, আজকে আমার দাদাও ফোন করে জানালো আমার ভাইপোটার খুব শরীর খারাপ, 4-5 দিন ধরে খুব জ্বর, ওষুধ খাওয়ালেও জ্বর কমছে না। এদিকে এরা সবাই খাবার খেতে থাকুক আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। चलिए शुरू करते हैं। আরে আন্টি, সুমিতি প্রেগন্যান্ট নাকি? আমি বলুম না, আমার শোরুম করে। তার মানে সুমির লুজ মোশন হয়েছে। বলেন কি? কথা বলতে গেলে এত বাসি কেন বাজে হেলিকপ্টার কাকিমা? জানি না। এই শুরু হলো আবার সুমির গীতা পাঠ করা। साले का खोपड़ी तोड़ साले।